বন্যায় ভাসছে কাছাড় জেলার বরখোলা ও কাটিগড়ার বিভিন্ন এলাকা। গত কয়েকদিনের বৃষ্টিতে বরাক নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। ছবিটা একবার দেখাবো। ধুধু জল, আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি, একেবারে কোমর সমান জল, এবং এই জলের মধ্য দিয়েই যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। সঙ্গে পাহাড়ি নদী জাটিঙ্গা এবং হারাং নদীও ভয়াবহ রূপ ধারণ করেছে। নদীগুলোর জল বিপদসীমা অতিক্রম করায় বিভিন্ন স্থানে রাস্তার ওপরে একেবারে কোমর জল। প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন গ্রামবাসীরা। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পাপলু দাস। পাপলু, বন্যায় একেবারে ভাসছে বরকলা কাছাড় বিভিন্ন এলাকা, যে ছবি দেখলাম একেবারে মর্মান্তিক ছবি, মানে কোমর সমান জল, এবং এই বিপদ সংকুল এলাকা দিয়ে বা এভাবে এই কোমর সমান জলের মধ্য দিয়েই মানুষকে যাতায়াত করতে হচ্ছে। কি অবস্থায় রয়েছে, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো দীপর্ণা, গতকাল এই ভয়ঙ্কর রূপটা আমরা দেখতে পেয়েছিলাম, কারণ এখানে প্রলয়ঙ্করী যে বন্যা হয়, জাটিঙ্গা এবং হারাং যে নদী রয়েছে, বিশেষ করে জাটিঙ্গা নদী, সেটা বরাক উপত্যকার বলবো একটা অন্যতম পাহাড়ি খরস্রোতা পাহাড়ি নদী। এবং এই পাহাড়ি নদীর ফলে প্রতি বছর বার ২-৩ আমরা দেখতে পাচ্ছি এখানে তীরগুলো প্লাবিত হয় এবং প্রতি বছরই মানুষ কিন্তু বন্যার শিকার হন। এদিকে সরকারের কিন্তু তেমন কোনো একটা পদক্ষেপ নেওয়ার নেই। ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি গতকাল যে অবস্থাটা ছিল, গোটা বরকলা এলাকার প্রতিটি গ্রাম কিন্তু প্লাবিত করেছিল এই জাটিঙ্গা নদীর প্লাবিত জল। এবং এই অবস্থাটা আমরা দেখতে পেয়েছি। এখানে আমি বর্তমানে যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেটা বরকলার রাজা গোবিন্দচন্দ্র হায়ার সেকেন্ডারি স্কুল। এখানে একটা ত্রাণ শিবির খোলা হয়েছে এবং গতকাল এই তাদের সামনের যে রাস্তাটা ছিল সেই রাস্তার উপর দিয়েও জল কিন্তু বয়ে গেছে। এবং এখানে এখানে আমরা এখন পর্যন্ত যেটুকু তথ্য আমার কাছে রয়েছে, 24টা পরিবার এই আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন, 111 জন মানুষ। গোটা কাছাড় জেলার কথা যদি আমি বলি, বন্যা কিন্তু ধীরে ধীরে প্রলয়ঙ্করী রূপ নিচ্ছে এবং গোটা কাছাড় জেলা এখন পর্যন্ত 4টি ক্যাম্প খোলা হয়েছে, বরখোলাতে একটা এবং কাটিগড়াতে 3টে। এবং পাপলু, সরকার বা প্রশাসনের তরফে কি আশ্বাস দেওয়া হচ্ছে বা কি সহযোগিতা করা হচ্ছে যারা বন্যা বিধ্বস্ত যে সমস্ত এলাকাগুলো রয়েছে বা বন্যা পীড়িতদের জন্য সরকার প্রশাসনের তরফ থেকে কি সহযোগিতা করা হচ্ছে? দীপর্ণা, এখন পর্যন্ত কোনো ত্রাণ শিবিরের যে ত্রাণ শিবিরগুলো রয়েছে সেই ত্রাণ শিবিরগুলোতে এখন পর্যন্ত তাদের কোনো ধরনের বন্যা ত্রাণের খাবার বা অন্যান্য সামগ্রী পৌঁছেনি। আমরা এখানে যারা ভুক্তভোগী রয়েছেন তাদের সঙ্গেই কথা বলে নেব। দিদি, আপনারা কবে এসেছেন? কালকে কালকে তো আপনাদের ত্রাণ সামগ্রী এসছে এখানে? না 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 না, কিছু এখন আসেনি। বাড়িতে এখনো চলবে? হ্যাঁ। দীপর্ণা, আমি কথা বলবো এখানে জহিরুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, ওনার সঙ্গে কথা বলবো। এবং বিশেষ করে এই যে অঞ্চলটা বরখলা কেন প্রতি বছর এভাবে বন্যায় প্লাবিত করছে, এটা নিয়ে তাদের কি বক্তব্য রয়েছে সেটা আমরা জানবো। দাদা, দেখেন, এখানে মানে প্রতি বছরই বন্যা হলে যে আমার এই এলাকার, এটাকে বরকলা সমষ্টির উত্তর বরকলা বলা হয়, এই জায়গাটা হলো রাজা গোবিন্দচন্দ্র মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল। এখানে শরণার্থী শিবির বা ত্রাণ শিবির যেটাকে বলা হয় সেটা আছে এখানে। প্রতি বছর এইবার 1 মাসের ভিতরে 3বার বন্যা হয়ে গেছে। বিশেষ করে এই বন্যা, এই এলাকার মানুষ মানে বন্যায় প্লাবিত হওয়ার মূল কারণটা হলো যে আমাদের এই জাটিঙ্গা যে পাগলা নদী যেটাকে বলা হয়, যেটা পাগলা নদী হিসাবে পরিচিত, সেই নদীর দুপাশে যদি বাঁধ থাকতো, যে জল প্রোটেকশন করার যে বাঁধটি থাকে, সেই বাঁধটা যদি থাকতো তাহলে এই এলাকার মানুষ মানে এই জলে প্লাবিত হতো না। আমি আগেও দুই-তিনবার সরকারকে এই হস্তক্ষেপ করেছি, দৃষ্টি আকর্ষণ করেছি। এবং আমাদের বিভাগীয় মন্ত্রী যিনি আছেন, পীযূষ হাজারিকা মহাশয়, উনি বেশ বেশ, মোটামুটি একদম আপাতত অনেক ধন্যবাদ পাপলু। এবং সত্যি যে অভিযোগ উঠে আসছে সাধারণ মানুষের তরফ থেকে, তারা বলছেন যে এখনো সরকারের তরফে বা প্রশাসনের তরফে তাদের জন্য এখনো কোনো ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করা হয়নি বা ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়নি।